তো আপনারা হয়তো অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের ফর্ম জমা করেছেন এবং ফর্ম জমা করার পর বুঝতে পারছেন না যে প্রকল্পে আপনি আবেদন করেছেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা বা ফর্ম বাতিল করা হলো কিনা। এক কথায় দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছিলেন সেই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আপনারা অনলাইন কিভাবে দেখবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এটাও দেখতে পারবেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা বা আপনার নাম বাতিল করা হলো কিনা, কেন বাতিল করা হলো, বিস্তারিত স্ট্যাটাস কিন্তু আপনি বাড়ি বসে নিজের ফোনের মাধ্যমে চেক করতে পারেন। তো সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়া ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার স্ট্যাটাস চেক লিখে, ঠিক আছে। তো এটা লিখে সার্চ করবেন, ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন ds.wb.gov.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। এবার পরবর্তী অপশনে পেয়ে যাবেন এন্টার ইওর রেজিস্টার্ড মোবাইল। তো এইবার আপনি দুয়ারে সরকার ক্যাম্পে যে প্রকল্পের জন্য আবেদন করেছেন, হতে পারে বৃদ্ধ ভাতা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, ব্যাংকিং রিলেটেড, আধার রিলেটেড, অর্থাৎ যে প্রকল্পের জন্য আপনি আবেদন করেছিলেন এবং সেই প্রকল্পে আবেদন করার জন্য যে ফোন নাম্বার আপনি দিয়েছিলেন ফর্মের মধ্যে সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এন্টার মোবাইল নাম্বারের জায়গায়। ফোন নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম, অর্থাৎ কোন প্রকল্পে আপনি আবেদন করেছিলেন সেই প্রকল্প এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দুয়ারে সরকার ক্যাম্পে যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের নাম কিন্তু এখানে রয়েছে। এবার এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করেছেন। হতে পারে বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছেন, ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছেন, রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড, SC/ST সার্টিফিকেট, শিক্ষাশ্রী প্রকল্প, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন প্রকল্পের নাম এখানে রয়েছে। তো এখান থেকে যে প্রকল্পে আপনি আবেদন করেছেন সেই প্রকল্প সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রথমে আপনারা মোবাইল নাম্বার দেবেন। তো এখানে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে প্রকল্প আমরা সিলেক্ট করলাম স্কিম। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করব। এবার সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন সিক্রেট ওটিপি ইজ সেন্ড ইওর মোবাইল নাম্বার। এবার কিন্তু আপনি যে ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি কিন্তু এই জায়গায় বসাতে হবে এন্টার ওটিপির জায়গায়। তো এখানে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে ওটিপি বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ স্ট্যাটাস শো করবে। তো এখানে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। প্রবলেমটা হলো এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় নো সাচ মোবাইল নাম্বার ইন রেজিস্টার কেস ইফ অ্যানি ইস্যু প্লিজ ভিজিট ইওর নিয়ারেস্ট দুয়ারে সরকার ক্যাম্প, থ্যাংক ইউ। তো যদি আপনার ক্ষেত্রে এইরকম আসে, অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ফোন নাম্বারটা চলে আসে এবং অ্যাপ্লিকেন্টের যে নাম অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নামটা এখানে শো করে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা শো করে যে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা বা আপনার ফর্মটা রিজেক্ট হলো কিনা। কিন্তু অনেকের ক্ষেত্রে এই অপশনটা আসবে। সেক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে এই অপশন আসে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা কিন্তু সরাসরি দুয়ারে সরকার যে ক্যাম্পের ওয়েবসাইট, তো দুয়ারে সরকার ক্যাম্পের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা শুধুমাত্র সার্চ করবেন দুয়ারে সরকার লিখে, ঠিক আছে। দুয়ারে সরকার লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন দুয়ারে সরকার, এই লিঙ্কে ক্লিক করবেন। যদি একান্তই আপনার এইরকম স্ট্যাটাস আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এইরকম অপশন পেয়ে যাবেন যেখানে আপনারা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন। তো এই যে হেল্পলাইন নাম্বার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু হেল্পলাইন নাম্বার থাকবে। তো প্রথমে থাকবে লক্ষ্মী ভান্ডার হেল্পলাইন নাম্বার। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু কোনো সমস্যা হয়েছে বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাবতীয় সমস্যার জন্য কিন্তু আপনারা এই টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন। পাশাপাশি স্টেট হেল্পলাইন নাম্বার দুয়ারে সরকার ক্যাম্পের যাবতীয় প্রকল্পের জন্য কিন্তু আপনারা এই ফোন নাম্বারে ফোন করতে পারেন। স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এই ফোন নাম্বারে ফোন করতে পারেন, ঠিক আছে। ডিটেলস কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে যত রকম প্রকল্প রয়েছে যদি প্রকল্পের স্ট্যাটাস জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা ফোন করে নিজের স্ট্যাটাস জানতে পারবেন। আর যদি আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। যদি কোনো কারণে আপনার স্ট্যাটাস শো না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করে নিজের যে স্ট্যাটাস অর্থাৎ যে প্রকল্পের জন্য আপনি আবেদন করেছিলেন সেই প্রকল্পে আপনার নাম উঠলো কিনা, ফর্মটা অ্যাকসেপ্ট হলো কিনা বা রিজেক্ট হলো কিনা, কোন কারণে রিজেক্ট হলো, ডিটেলস কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করেও জানতে পারবেন। পাশাপাশি অনলাইনেও কিন্তু
চেক করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।